ধাবা স্টাইলে মাটন কারি, কিন্তু এই মাটন কারিতে রয়েছে আলু। কেন কি আলু ছাড়া বাঙালি অসম্পূর্ণ। আর এরকম পোলাওয়ের সাথে যদি মাটন কারি থাকে তাহলে কিন্তু বেশ জমে যায়। তো চলুন বানিয়ে ফেলি আজকে ধাবা স্টাইলের মাটন কারি। তো এই মাটন কারির জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি মাটন। আমি জিরে বাটা, আদা বাটা এবং রসুন বাটা একসাথে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এবারে লবণ, হলুদ এবং পেঁয়াজ কুচো দিয়ে সামান্য একটু সর্ষের তেল দিয়ে আমি মাংসটা ভালো মতো মাখিয়ে নেব এবং এটাকে প্রায় আধ ঘন্টার মতো ঢেকে রেখে দেব। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে কয়েক টুকরো আলু আমি লবণ এবং হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আমার কি মনে হয় জানেন, ম্যারিনেট করার যে কোনো কিছু, চিকেন হোক, মাটন হোক, যাই হোক না কেন, যদি সেটা ম্যারিনেশন করে রান্না করা হয় তাহলে কিন্তু তার টেস্ট যেন আরও দ্বিগুণ বেড়ে যায়। এবারে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা এবং জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি এবং কয়েক টুকরো রসুন এবং দুটো বড় রসুন দিয়ে এগুলো ভালো মতো ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল মতো ভাজা হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মাটনটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে মাটনটা কোনো রকম জল ছাড়া আমি ভালো মতো তেলে ভেজে নেব। এবারে এর মধ্যে আমি 2 টেবিল চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এবং 1 টেবিল চামচের মতো ধনে গুঁড়ো দিয়েছি। দিয়ে মাংসগুলো বেশ ভালো মতো কষিয়ে নেব। দেন একটা ছোট টমেটো আমি এর মধ্যে দিয়েছি এবং কয়েকটি চেরা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে মশলা ধোয়া সামান্য একটু জল দিয়ে আমি মাংসগুলো বেশ ভালো মতো কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মাংসের গা থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ অবধি কিন্তু মাংসটা ভালো মতো কষাতে হবে। মাংস কষানোর ওপরই নির্ভর করে মাংসের টেস্ট। মাংসটা মিডিয়াম ফ্লেমে আমি ভালো মতো কষিয়ে নিয়েছি। হাই ফ্লেমে রান্না করলে মাংসের গা থেকে হয়তো তেল বেরিয়ে আসবে, কিন্তু মাংসের যে সফটনেস ব্যাপারটা সেটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রান্না করলেই পাওয়া যায়। ভেজে রাখা আলুগুলো এবারে আমি এর মধ্যে দিয়ে মাংসটা আর একটু পরিমাণ কষিয়ে এবারে মাংস এবং আলুটা যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায়, যার জন্য আমি 2 কাপের মতো জল দিয়ে ঢেকে রেখেছি প্রায় 15 মিনিটের মতো। শেষ পর্যায়ে গরম মশলা ছড়িয়ে দিয়ে আর 2 মিনিটের মতো রান্না করলেই কিন্তু আমাদের মাটন কারি একদম রেডি। মাটন কারি হয় যদি এরকম জুসি আর একদম ধাবা স্টাইলের মতো, তাহলে তো আর কোনো কথাই নেই। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।